কি অবস্থা করেছে। আর পায়ে দেখো গরম ভাতের ফ্যান ফেলে দিয়েছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি জয়া, তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমার পরিবারের প্রত্যেকটা মানুষ ভালো আছে আর সুস্থ আছে। আমার নতুন একটা ব্লগ ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 10টা, এখন থেকে ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, তো দাদাভাই সকালে একটু গেছিলো, তো বাজার নিয়ে এসছে, অল্প স্বল্প নিয়ে এসছে বাজার। আজকে বিকালে হাট আছে। এই গরমে শাক ছাড়া চলবে না, এই শাকটা আগে নিয়ে আসতে হবে। যা ছিল বাজারে একদম পুরো দু আঁটি শাক নিয়ে এসছি। তো এক আঁটি দুপুরে রান্না করবে, এক আঁটি রেখে দিবে, রাত্রে ভাজা হবে, পান্তা খাওয়া হবে। আরে গরমে পান্তা ছাড়া খাওয়া যাবে না, শুধু জল ঢালা ভাত খাওয়া হবে রাত্রে। বেগুন, ঢেঁড়স, টমেটো, পটল, লঙ্কা, থালকুড়ি আর নিয়ে এসছি শাক। এই বাজার নিয়ে এসছি আজকে। আরো কিছু বাজার আছে বাড়ি। তো বাড়িতে কিছু বাজার ছিল আজকে বলছি, সেই জন্য রান্না করতে কি করবে বলো। ঢেঁড়স হালকা মশলা দিয়ে, জিরে টিরে দিয়ে, আদা রসুন একটু একটু দিয়ে, পেঁয়াজ টেয়াজ দিয়ে কষা কষা করবে হালকা, মাখো মাখো টমেটো দিয়ে, যেন একটু টক টক ভাব হালকা লাগে, ঠিক আছে? হ্যাঁ হালকা, মানে টমেটো থাকলেই টক লাগবে। আমি তো ভাত খেতে পারবোই না, জল ঢেলে ভাত খেতে। তো আর শাক ভাজা করে দিবে, আর কিছু, আর থালকুনি পাতাটা যদি পারো এটা করে দাও, আর কিছু না। তো ফটাফট লেগে যাও কাজে, বেলাও হয়ে গেছে, কি করবে। আর গরম, এত গরম মানে কি বলবো। আমাদের সত্যি কথা বলতে রান্নাঘরটায় প্রচণ্ড গরম, কারণ উপরটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে উপরে দেখো এজবেস্টার রয়েছে, আর এইখানে একটা ফাইবার এজবেস্টার দেওয়া রয়েছে, ওতে রোদের ঝাঁজ এই নিচে পড়ে, যার জন্য এতটা গরম। মানে শীতকালে খুব আরাম, শীতকালে খুবই আরাম লাগে এই রান্নাঘরটায় খেতে, কিন্তু গ্রীষ্মকালে অবস্থা খারাপ হয়ে যায়। ওটা উপরে খড় দিতে হবে। হ্যাঁ সত্যি কথা বলতে কি, গরমটা আজ আমাদের এখানে 2-3 দিন হলো পড়েছে, কিন্তু আজকে একটু বেশি। তো নাও নাও ফটাফট নাও, কাটাকুটি রেডি করে দাও একদম। তো গ্যাসে তো ভাত চাপিয়ে দিয়েছে একদম, কি বলবো, ভাত চাপানোর ভিডিও তো নেওয়া হয়নি, কেন আমি একটু দোকানের দিকে গেছিলাম। তো তোমাদের দিদিভাই একা, তো ক্যামেরা কে করবে। তো যাই হোক, আজকে ভাত চাপানো কোনো ভিডিও নেওয়া হয়নি। তো এইদিকে দেখো সবজি টবজিগুলো সমস্ত গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে সবজি কাটতে বসে গেলাম। আর আজকে করব ভেন্ডি দিয়ে আলু দিয়ে কষা। যেহেতু তোমরা তো শুনলেই তোমার দাদাভাই কি বললো। আর ও আর আমার ছেলে না ভেন্ডি কষা খেতে বেশ ভালোই বাসে, আর আমি যেহেতু ভেন্ডি খেতে ভালোবাসি না, তাই জন্য রাঁধতেও চাই না, কিন্তু ওরা তো যেহেতু খাবে, তাই জন্য দেখো আজকে ভেন্ডি কষা করব। আর এত গরমে না কিছু খেতে ভালো লাগছে না, ঝোলটা তো একদমই ভালো লাগছে না খেতে। তো এই যে তাও ওরা যখন বললো তো খাবে যেহেতু, তাহলে করে দেবো। তো এই যে দেখো ভেন্ডি কেটে নিয়েছি আমি, ভেন্ডি আর আলু দিয়ে কষা করব। আর আমার সব থেকে প্রিয় পটল, তো পটল ভাজা করব। আর এদিকে শাক নিয়ে এসছে, শাকগুলো ভাজা করব। আর থানকুনি পাতা নিয়ে এসছে, থানকুনি পাতাটাও রান্না করব। তো এদিকে দেখো ভেন্ডির জন্য আমি ভেন্ডিটা কেটে নিয়েছি, আলুও ছোটো ছোটো করে কেটে নিয়েছি, পটলও কাটা হয়ে গেছে আমার। আর এদিকে মশলাগুলো করে নেব। তো এই যে দেখো মশলা, পেঁয়াজটা কেটে নিচ্ছি, তারপরে আদা রসুনগুলোও ছাড়িয়ে নেব। তারপরে আজকে একটু টমেটো দেবো, দুটোর মতো, জানো তো। টমেটো যেহেতু দিলে একটু টক টক লাগবে, গরমে একটু টক না হলে না খেতে ভালো লাগবে না। তাছাড়া আমি তো ভেন্ডি কষা ভাসি না, তাও একটু খেতে তো হবে দুপুরে, তাই না? তো এই যে দেখো আমি এদিকে আলু মানে পেঁয়াজ, আদা রসুন সমস্ত কেটে নিয়েছি। আর এদিকে দেখো টমেটোও কেটে নিচ্ছি, তো দুটো টমেটো দিয়েছি। তো এই যে একটা কেটেছি, আরেকটা কেটে নিচ্ছি আমি। আর টমেটোগুলো বেশ বড় বড় সাইজে নিয়েছি, বেশ পাকা পাকা টমেটো। হালকা দুটো দিয়েছি, মানে একটু হালকা টকটক লাগবে, ভালোই লাগবে। আর এদিকে দেখো শাকগুলো বেছে নিয়েছি, 2 বিড়া শাক নিয়ে এসেছিলো, 1 বিড়া বেছেছি আর 1 বিড়া রেখে দিয়েছি, রাত্রে পান্তা খাওয়া হবে। আর এদিকে থানকুনি পাতাগুলো বেছে নিয়েছি। আর এদিকে দেখো আমার কি অবস্থা, গরম ফ্যান পড়ে গেছে পায়ে, মানে কি বলবো, অবস্থা একদম খারাপ হয়ে গেছে আমার। তো বন্ধুরা বলবো কি, ভাত দেখো, ভাতের ফ্যান গড়াতে গড়াতে কি অবস্থা করেছে। আর পায়ে দেখো গরম ভাতের ফ্যান ফেলে দিয়েছিল, ঠান্ডা জল দিবে বলছিল, আমি বকে আবার আর নুন বসিয়ে দিয়েছি। নুনটা দিলে ঢুলি হবে না, না হলে ঢুলি হয়ে যাবে। তো জ্বালা তো করবে, তো কাজ কিরকম করো, আস্তে করো না। হ্যাঁ দেখো কোথায় ছিটিয়েছে, আর ওইদিকে ওই গামলাটায় হট করে ফ্যানটা পড়ে যেতে ছিটকে গেছে আর কি পায়ে।
তো এই দেখো তোমার দাদাভাই পায়ে তো আমার নুন দিয়ে দিয়েছি যাতে ফসকা না পড়ে, আর গরম ফ্যান তো মানে ফসকা পড়ার চান্সটা ছিল, নুন দিয়ে দিয়েছি মানে হয়তো পড়বে না, কিন্তু প্রচণ্ড জ্বালা করছে। কিন্তু কী করবো, রান্না বান্না তো করতে হবে, একা বাড়িতে মানে কি বলবো, আমাকেই সব কিছু করতে হবে, যত অসুবিধা হোক না কেন রান্না বান্না করে তো সবাইকে খেতে দিতে হবে। তো এইদিকে দেখো সবজিগুলো কেটেছিলাম, এই যে পটলে নুন হলুদ মাখিয়ে পটলটা আমি ভাজা বসিয়ে দিয়েছি। তো এই দেখো পটলটা এখন ভাজা হয়ে গেছে আমার, তো পটল ভাজাটা আমি তুলে নিচ্ছি। তো পটল ভাজাটা তোলা হয়ে গেছে, দেখো পটলের বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। দেখো ভেন্ডিটা দিয়ে দিলাম আমি, তো ভেন্ডিটা আগে ভালো করে ভেজে নেব, তারপরে আমি আলুটা যে ছোটো ছোটো করে রেখেছি আলুটা ওতে দিয়ে দেবো, দিয়ে একসাথে ভেন্ডি আর আলু ভেজে নেব। তো আগে ভেন্ডিটা একটু হালকা ভেজে নিই, তো নুন আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে একটু ভেজে নিব। তো বন্ধুরা দেখো কি বলবো, তোমাদের দিদিভাই কীভাবে বসেছে, উপায় নেই, পায়ে তো সেই গরম ভাতের ফ্যান পড়েছে আর নুন দেওয়া রয়েছে, যার জন্য পা মুড়ে বসতে পারছে না, জ্বালা করছে। হয়তো ওটা ঢুলিটা ফেটে যেতে পারে, মানে ঢুলি পড়েনি, চামড়াটা হয়তো উঠে যেতে পারে, যার জন্য পাটা সোজা করে বসেছে। গরমে এদিকে পায়ে গরম বলবো, ফ্যান ভাতের ফ্যান যে পড়েছে গরম, তো এদিকে গরমে মানে অবস্থা খারাপ, জ্বালা প্রচুর করছে বলছে। তো নুন বলে কথা, যদি পায়ে জুতো পড়তে হবে, তো নুন দিয়েছি পায়ে, মনে হয় হবে না যতদূর ফসকাটা নুনটা দিয়েছি বলে, না হলে ঢুলি বেঁধে যেত ওটা, আর ঢুলি বেঁধে ফেটে গেলে সমস্যার শেষ নেই। তো শাকগুলো কেটে নিচ্ছে খুব সুন্দর করে, তো শাক ভাজা আজকে হবে, তাই তো? শাকের ভাজা খেতে খুব মজা, গরমে শাকের ভাজা খেতে খুব মজা। আমি দুপুরে ভাত খেতে পারবো না, এই জন্য একটু আলু ভাতে দিয়েছি, আমি জল ঢেলে ভাত খাবো। দেখো ভেন্ডির সাথে আমি আলুটাও দিয়ে দিয়েছিলাম, দিয়ে এখন দুটোই ভাজা হয়ে গেছে আমার লাল লাল করে। তো এখন ভেন্ডি ভাজাগুলো তুলে নিচ্ছি, আলু আর ভেন্ডি ভাজা। তো ভেন্ডি ভাজাগুলো তুলে নিয়ে তারপরে একদম আমি ঝোলটা বসিয়ে দেবো। তো এই দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, যে কড়াইয়ে তেল দিয়ে দিলাম আমি। তো এবারে ভেন্ডিটা ভাজা করবো, যার জন্য মশলাটা বেটে নিচ্ছি, এই যে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর টমেটো দুটো দিয়েছি, যার জন্য কালারটা এরকম এসছে। আর আজকে যেহেতু প্রচণ্ড গরম, তার জন্য লঙ্কা মানে শুকনো লঙ্কা একদমই দিইনি, আমি বাটার সময় শুকনো লঙ্কা দিইনি। আর এখন আমি লঙ্কার গুঁড়োও দেবো না, জাস্ট রান্নাটা আমি কাঁচা লঙ্কা দিয়ে করবো। আর এই যে কালারটা লাল লাল এসছে দেখতে পাচ্ছ তোমরা, যেহেতু পাকা পাকা টমেটো, তো যার জন্য কালারটা এরকম এসছে। আর কাঁচা লঙ্কা দিয়ে তরকারি রান্না না দারুণ লাগে খেতে। তো এই জন্য ভাবলাম আজকে এই গরমে লঙ্কার গুঁড়োটা একদম স্কিপ করবো, এখন কদিন ধরে লঙ্কার গুঁড়ো খাবো না, যেটাই দেওয়ার কথা দেবো, না হলে দেবোই না, কাঁচা লঙ্কা দিয়েই রান্না করবো। তো এই দেখো ঝোলটা আমার জল দিয়ে দিয়েছিলাম, ফুটে গেছে, তো ঝোলটা আমার হয়ে গেছে। এখন দিয়ে দিলাম একটু গরম মশলা, তো গরম মশলা দিয়ে নেড়ে নিলাম। তারপরে যে আমার ভেড়ি আর আলুর কষা হয়ে গেছে, কষা বলতে একটু ঝোল রেখেছি, নাহলে ভাত খাওয়া যাবে কি দিয়ে, তাই না? তো এই দেখো ঝোলটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর দেখো কালারটা, গন্ধটা দুর্দান্ত গন্ধ আসছিলো, তোমার দাদাভাই গন্ধ পেয়ে বলছে দারুণ গন্ধ আসছে। তো কি এমন দিয়ে রান্না করলে, এলাম তুমি যা মশলা করে দিয়েছো তাই দিয়েই রান্না করেছি। তো এদিকে দেখো আমি এদিকে থানকুনি পাতাটা রান্না করবো, যার জন্য ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর গোটা জিরা, আর দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে, এই যে আলুগুলো একটু ঝুড়ি ঝুড়ি করে কেটে দিয়েছিলাম আমি আলু ভাজার মতো। আজকে আলু দিয়ে থানকুনি পাতাটা ভাজা করব, বেশ ভালো লাগে খেতে। তো এই জন্য আলুটা দিয়ে দিয়েছি, এখন পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম আমি, দিয়ে এখন আলুটা আগে ভাজা করে নেব, তারপরে দেবো বেটে রাখা থানকুনি পাতাটা। তো দেখো আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে। এই যে দিয়ে দিচ্ছি এখন আমি থানকুনি পাতাটা। তো থানকুনি পাতাটা বেটে রেখেছিলাম আগে থেকেই, আমি দুটো মতো কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম তার সাথে, তাহলে একটু ঝাল ঝাল লাগবে, খেতে ভালো লাগবে। তাছাড়া আমি লঙ্কা তো দিয়েইছি, গোটা লঙ্কা। তো এই দেখো আমি এখন থানকুনি পাতাটা পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে এখন থানকুনি পাতাটা ভালো করে ভেজে নেব আমি। তো এই দেখো থানকুনি পাতাটা আমার ভাজা হয়ে গেছে। এভাবে আলু দিয়ে ভাজলে না বেশ ভালোই লাগে খেতে, কুঁদরি দিয়েও ভাজা যায়, কিন্তু আমার যেহেতু কুঁদরি ছিল না তাই আলু দিলাম, বেশ দারুণ লাগে খেতে। আর আমার তো গরমে থানকুনি পাতা বাটার শাক ভাজা থাকলে আর কিছুই লাগবে না, আর আমি তাছাড়া আলু ভাতে দিয়েছি, তো ওটা দিয়ে ভাত খাবো আজকে। তো এই যে দেখো এখন থানকুনি পাতাটা তুলে দিয়েছি আমি। তো এবার আমি শাকটা দিয়ে দিলাম, শাকটা কেটে ধুয়ে নিয়ে এসেছিলাম। তো এখন শাকটা দিয়ে যে দেখো এখন নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর আমি তো জানোই বরাবর আমি শাকে একটু হলুদ দিই, তো যে শাকে নুন আর হলুদ দিয়ে এখন শাকটা ভালো করে সেদ্ধ করে নেব। এখন দেখে মনে হচ্ছে অনেকটাই শাক, কিন্তু সেদ্ধ হয়ে গেলে অনেকটাই কমে যাবে। তো এই দেখো শাকটা কতটা কমে গেছে, পুরো এক কড়াই ছিল শাক, পুরো কমে এইটুকু হয়ে গেল। তো এই দেখো শাকটা, আর এই শাকটা না বেশ সুন্দর, জানো তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর বেশ সুন্দর, মানে এতটাই স্বাদ শাকটার কি বলবো। তোমাদের ভাই ঠাকুরচিগুলো মানে দাদুটার কাছ থেকে শাক নিয়ে আসে বরাবর। তো এই দেখো শাকটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়ে যে
কড়াইয়ে তেল দিয়ে যে রসুন আর লঙ্কাটা থেতো করে রেখেছিলাম দিয়ে দিলাম। আর শাক ভাজা মানে একটু বেশি করে রসুন থেতো না দিলে ভালোই লাগবে না। তো রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা শাকটা। তো শাকটা দিয়ে এখন ভালো করে রসুনের সাথে ভেজে নেব। তো যে দেখো রসুনের সাথে শাকটা আমার ভাজা কমপ্লিট। তো এই যে দেখো নামিয়ে নিচ্ছি, আর এদিকে আমি গুড্ডুর জন্য দুধটাও বসে দিচ্ছি, তাহলে দুধটা ঠান্ডা হয়ে যাবে। তো এই যে দেখো আমার শাকটা ভাজা হয়ে গেছে, এদিকে ভাতও বেড়ে নিয়েছে আমার আর তোমার দাদা ভাইয়ের। বন্ধুরা আজকে বলবো কি, মানে এতটাই গরম, মানে এই রান্না করে একদম বসে খাওয়া যাচ্ছে না, থাকা যাচ্ছে না, প্রচণ্ড গরম। তোমাদের দিদিভাই তো বলছিল আমি এখানে খাবো না, পাখাটা সারাতে দিয়েছিলাম, টেবিল ফ্যানটা আনা হয়নি, ওরা আজকে না হয় কালকে সকালে গিয়ে নিয়ে আসতে হবে দোকান থেকে, রান্না হয়ে গেছে। তো আজকে রান্না হয়েছে কি বলবো, ঢেঁড়স। মানে ঢেঁড়স গরমের সময় খেতে খুব ভালো লাগে। ঢেঁড়স টমেটো দিয়ে একটু ভালো করে রান্না করেছে, মশলা টশলা দিয়ে, তো হালকা পাতলা মশলা দিয়েছি, চিড়ে টিড়ে দিয়ে করেছে। বললাম যে না একটু টক টক লাগবে, খেতে ভালো লাগবে ঢেঁড়সটা, যেহেতু দুটো টমেটো দিবে। আর এখানে আমাদের থালকুনি পাতা আলু দিয়ে পেঁয়াজ লঙ্কা চিড়ে টিড়ে দিয়ে একদম ভাজা ভাজা করেছে, মানে বেটে। আর পটল ভাজা হয়েছে। আর এটা তো হচ্ছে কলমি শাকের ভাজা। কি বলবো, কলমি শাক মানে শাক ভাজা আমাদের তো একদম প্রিয়, সবার প্রিয়, আমাদের শুধু আমাদের নয়, সবার প্রিয়। গরমের শাক ভাজাটাই হচ্ছে প্রিয়। তো জল ঢেলে ভাত খাবে বলছিলাম, আমি বললাম না জল ঢেলে ভাত খাওয়ার দরকার নেই, যেহেতু রাত্রে খাবে জল ঢেলে ভাত, এখন ভাত আছে, ভাতেই খাও। ভালো লাগছে না, খেতে একদম ইচ্ছে খাওয়াই যাচ্ছে না, এদের মনে গাছ বাড়ি গিয়ে বসে থাকে। তো আমাদের বাড়িটা এত ফাঁকা জায়গায়, কিন্তু এত গরম পড়েছে, গরম বাতাস, থাকা যাচ্ছে না, সত্যি কি বলবো। একটা সত্যি কথা বলতে কি, এই থালকুনি পাতা, তো আমরা গ্রামে থাকি তো একটু এইসব পাতা পাতা খেতে ভালোবাসি, পাতা পাতার সবজি। তো এই পাতা থালকুনি পাতা আমাদের এখানে হয়েছে মাঠের সাইডে, তুলতে যাওয়ার মতো তেমন কিছু টাইম নেই, সময় লাগবে একটু তুলতে। তো যাই হোক, বাজারে গিয়েছিলাম, আমাদের লোকাল অনেক মাসিরা নিয়ে আসে, বাড়ির পাশে কোথাও হয়েছে তুলে নিয়ে আসে বিক্রি করতে। থালকুনি পাতা নিয়ে এসেছিলাম, খুব ভালো। তো এদিকে দেখো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিওই করা হয়নি, বাসন টাসন ধোয়ার, যেহেতু এতটাই গরম, মানে কি বলবো, বিরক্ত লাগছিল যেন। খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এই যে দেখো বিকেলে উঠে ঘরগুলো ঝাঁট দিচ্ছে, আর গুড্ডু দেখো কীভাবে লাফাচ্ছে, কারণ একজন দাদাভাই বাইরে এসে তাকে দেখে ও এভাবে চিৎকার করছে আর লাফাচ্ছে। আর ওর জন্য না বাইরে মানে কেউ এসে দাঁড়াতেও পারে না, ওর ভয়ে এত চিৎকার করে, ও কাউকে দাঁড়াতেই দেয় না, মানে চিৎকার করে করে একদম যেন মানে গলা ফাটিয়ে দেবে ও। তো এই দেখো ঘরটা ঝাঁট দিয়ে, দুয়ারটা ঝাঁট দিয়ে নিচ্ছে, আর বাইরটাও ঝাঁট দিয়ে নিচ্ছে। আর বাইরে দেখো কত ফুল আর পাতা পড়েছে, যেহেতু এখন তো প্রচণ্ড বাতাস দিচ্ছে সকাল বিকাল, তার জন্য পাতা আর ফুল প্রচুর পড়ে বাইরে, যেহেতু আমাদের ঘরের সামনে অনেক গাছ আছে, তো তার জন্য। আর এই গাছটা থেকে প্রচণ্ড ফুল ঝরেছে, দেখতে পাচ্ছ, পুরো বাইরে ছড়িয়ে গেছে ফুলগুলো। তো ফুলগুলো এখন ভালো করে ঝাঁট দিয়ে নেব, সকালে বিকেলে দুবেলায় ঝাঁট দিতে হয় এখন, নাহলে দেখতে বেশ নোংরা লাগে বাইরগুলো, আর বাইরে যদি নোংরা লাগে না, দেখতে ভালোই লাগে না, যার জন্য ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে একটু লাইক করে দিও, বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করো, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। অনেকে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তো বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমাদের পাশে থাকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ধন্যবাদ।